আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর তোমাদের কোর্স কোড দেওয়া রয়েছে। পলিটিক্যাল থিওরি পার্ট 2 তোমাদের পেপার কোড 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই তুলে ধরব। ইংলিশ ভার্সানের তোমাদের কাছে সিলেবাস রয়েছে, সেটির বাংলা ভার্সান আমরা পড়ে তোমাদের শোনাচ্ছি। দেখো, নতুন সিলেবাস রাজনৈতিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি ও বিতর্ক। ইউনিট 1-এ তোমাদের রয়েছে রাজনৈতিক অধ্যয়নের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ এবং শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসনের প্রশ্ন, রালফ মিলিব্যান্ড এবং নিকোস পোলান্ডজাস। ইউনিট 3-তে রয়েছে গ্রামসির আধিপত্যের ধারণায়। ইউনিট 4-এ রয়েছে বিপ্লবের তত্ত্ব, লেনিন মাও। তারপরে ইউনিট 5-এ তোমাদের রয়েছে পার্টি বা দল সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব, লেনিনের অবদান, পার্টি সম্পর্কে লেনিন, রোজা লুক্সেমবার্গের বিতর্ক। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কাউন্ট পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কোনো প্রয়োজন হবে না। আর আমাদের কাছে যদি নোট সংগ্রহ করো, আমরা যদি খরচ তুলতে পারি, তাহলে পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তবে অবশ্যই আমাদের তোমরা সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে। তাহলে পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং খুব ভালো পরীক্ষা দিয়ে খুব ভালো ফলাফল করতে পারবে। একসঙ্গে 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর একসঙ্গে 250 টাকায় একদম কমপ্লিট পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না, কারণ এটি একটি বিশ্বস্ত সংস্থা। তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তবে অরিজিনাল পেমেন্ট করতে হবে, কারণ আমরা পেমেন্ট চেক করে রিসিভ হয়েছে কিনা দেখে তারপরে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠানো হবে। কেউ অন্যায় আবদার করবে না। আমাদের এখানে ফিক্সড প্রাইস, এখানে কোনো রকমের দামাদামি হয় না। দেখো, ইউনিট 1-এ কোন কোন দিক দিয়ে রাজনীতির বিশ্লেষণে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলি থেকে স্বতন্ত্র অথবা রাজনীতির সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূলনীতি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের আলোকে সমাজ বিকাশের স্তরগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উৎপাদন প্রণালী সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা করো। ভিত্তি উপরিকাঠামো মার্ক্সীয় সম্পর্কে মার্ক্সীয় ধারণার উপরে একটি টিকা লেখো। রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য সংক্রান্ত মার্ক্সীয় ধারণা উপরে একটি টিকা লেখো। শ্রেণী সংগ্রাম ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শ্রেণী সংগ্রামের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের ধারণাটি ব্যক্ত করো অথবা মার্ক্সের শ্রেণী সংগ্রাম সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো বা শ্রেণী তত্ত্বটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা উদ্বৃত্ত মূল্য বলতে কী বোঝো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝে, এর মূল বৈশিষ্ট্য বা বক্তব্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্তশাসন সম্পর্কে রালফ মিলিব্যান্ডের ধারণা ব্যক্ত করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্তশাসন সম্পর্কে নিকোস পোলান্ডজাস এর ধারণা বা মূল বক্তব্য আলোচনা করো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, গ্রামসির দৃষ্টিতে সুশীল সমাজের ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, কিভাবে তা দীর্ঘস্থায়ী সংগ্রামের ধারণা ব্যক্ত করেন। 3 নম্বর প্রশ্ন, গ্রামসির পুরো সমাজ সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। এরপরের প্রশ্ন, গ্রামসির পুরো সমাজের বিষয়ে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, গ্রামসের আধিপত্যের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, বিপ্লব তত্ত্বটি ব্যাখ্যা করো। বিপ্লব তত্ত্ব এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন। দেখো, লেনিনের বিপ্লব তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেনিন ও মাও এর বক্তব্য তুলনামূলকভাবে আলোচনা করো।
তারপরে 3 নম্বর প্রশ্ন, লেনিন বর্ণিত শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, মাও এর সাংস্কৃতিক বিপ্লবের ধারণা ওপরে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পার্টি বা দল সম্পর্কে লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্কটি আলোচনা করো, অথবা পার্টি সংগঠনের ভূমিকা সম্পর্কে লেনিন রোজা বিতর্কের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরে লাস্ট প্রশ্ন, গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দল ও পার্টির সম্পর্কে লেনিনের ধারণাটি আলোচনা করে। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়লেই পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আর যদি আমাদের কাছে প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। এই যে প্রশ্নগুলো দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় তোমরা সব কমন পেয়ে যাবে। তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এখানে শেয়ার করতে হবে। আর যদি অন্য কোনো মোবাইল থেকে পেমেন্ট করো বা অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করো তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করে তোমার মোবাইলে নেবে, তারপরে আমাদেরকে পাঠাবে, অথবা সাকসেসফুল মেসেজটি পরিষ্কার করে তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের পাঠাবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা যেখানে পড়তে যাও সেখানে তোমাদের প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা দূর দূরান্তে হলে তারও বেশি সময় লেগে যায়। সেই সময়ের মূল্য রয়েছে, সেটা যদি লেবার চার্জ ধরো তাহলে 400 থেকে 500 টাকা পার ডে, এবং 1 মাসে যদি তুমি 10 দিন যাও 10 দিনেই তোমার 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য হিসাবে ব্যয় হচ্ছে। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, সমস্ত হিসাব করতে যদি যাও, তারপর টিউশন ফিজ রয়েছে, সব হিসাব যদি করতে যাও তাহলে দেখতে পাবে যে এক মাসেই তোমাদের মোটামুটি 5 থেকে 6,000 টাকা খরচ হয়ে যায়। তাহলে তোমরা এত বিপুল খরচ কেন করবে? যে নোটস তুমি 250 টাকায় পেয়ে যাচ্ছ তার জন্য তুমি 1 মাসে সময়ের মূল্য এবং অর্থের মূল্য, যাতায়াত খরচ সব মিলিয়ে তুমি 5-6 হাজার টাকা মাসে তুমি কেন নষ্ট করবে? বরঞ্চ তোমরা সেই সময়টা পড়াশোনার কাজে লাগাতে পারো, বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, অথবা কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারো, যাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমাকে সুবিধা এনে দেয়। তাই তোমরা এখন থেকেই সময়ের মূল্য বুঝতে শিখো, তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। আর এই নোটসই তোমরা যেখানে যাবে সেখানে বসে বসে লিখবে শুধু, তাহলে সময় লস করে তোমাদের কোনো লাভ নেই। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এখানে ইউনিট অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে ডেমো দেখানো হচ্ছে। এখানে তোমরা এইভাবেই প্রশ্ন উত্তর সব পুরোটাই কম্পিউটার টাইপ পাবে। এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো PDF নয়, পুরোটাই এইভাবে সুন্দর করে তৈরি করা নোটস তোমরা পেয়ে যাবে। আর আমাদের এর ওপরে শুধুমাত্র ওয়াটারমার্ক দেওয়া থাকবে, অর্থাৎ চ্যানেলের নাম, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকবে। এর বাইরে তোমাদের পড়তে অসুবিধা হবে না সেই ওয়াটারমার্ক থাকলে, কারণ প্রিন্ট আউট বের করলে সেগুলো বোঝা যাবে না। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা উপকৃত হও। সেই সঙ্গে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বিপুল যে খরচ, সেই খরচ যেন আমরা তুলতে পারি, তার জন্য তোমাদের কাছ থেকে এই অ্যামাউন্টটা নেওয়া হয় 250 টাকা। 250 টাকায় আজকাল কিছুই হয় না। একখান খাতার দাম 100 টাকা। একটা পেপারের জন্য তোমরা যদি টিউশন পড়তে যাও 1খানা বা 2খানা খাতা লেগে যাবে। সেই খাতার দামে তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। আর যদি নোটস সংগ্রহ করবো মনে করো তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অন্য কোনো কারণে নয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।